কখনো কখনো তো তার কৌশল আমাকে এতটা অবাক করে দেয় যে চোখে অশ্রু ঝলমল করতে থাকে। আমার অনুভব হয় যে আমি তাকে জানতে শুরু করেছি, তিনি আমাকে নিজে বোঝাতে শুরু করেছেন। হতাশ তারা হয় যাদের আল্লাহর ওপর বিশ্বাস থাকে না। হতাশ তারা হয় যাদের ঈমান দুর্বল হয়। তুমি এদের অন্তর্ভুক্ত হও না। সবসময় এই কথাকে মনে রাখবে, তোমার রব তোমার বিপদের চেয়ে অনেক বড়। প্রতিটা জিনিস আমাদের পাওয়ার জন্য হয় না। কিছু জিনিস খুব সুন্দর হবে কিন্তু খুব ভয়ঙ্কর। কোনো জিনিস না পাওয়াতে আল্লাহ করিমের ওপরে খারাপ ধারণা থাকা উচিত নয়। আল্লাহ অতীত দেখে নয়, কষ্ট দেখে দান করেন। যখন আপনি আল্লাহর দিকে এগিয়ে যান তো মঞ্জিল আপনার তাওয়াক্কুল থেকে বেশি সহজ হয়ে যায়। যেই দূরত্ব আছে তা আপনার একাকে দূর করতে হয় না, বরং রব জাল জালালি ওয়াল ইকরাম আপনার থেকে অনেক গুণ বেশি দ্রুত আপনার দিকে এগিয়ে যায়। হতে পারে সব দিক দিয়ে একা করে আল্লাহ তাআলা আপনাকে নিজের নিকটবর্তী করতে চান। আমার একজন বুজুর্গ বলতেন, প্রতিটা বান্দার কোনো না কোনো ইসমাইল থাকে। যতক্ষণ না সে তার ইসমাইলের গলায় ছুরি না রাখে, আল্লাহর বন্ধুত্ব নসিব হয় না। নিজের চাওয়ার গলায়, নিজের আশার গলায় ছুরি ধরো। আল্লাহর জন্য প্রিয় থেকে প্রিয় জিনিস কুরবানি করার জন্য তৈরি হয়ে যাও। তারপর তিনি তোমাকে তার রহমতের দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ যখন উত্তম জিনিস দেন তো প্রথমে কঠিন দিয়ে অতিক্রম করেন। যদি আল্লাহ সেটা নিয়ে নেন যেটা হারানোর তুমি কল্পনাও করতে পারো না, তো নিশ্চয় তিনি এমন কিছুও দিবেন যেটাকে পাওয়ার কথা তুমি কখনোই ভাবনি। যদি তুমি সেটা দেখো না যা আল্লাহ তোমাকে দিয়েছেন, তো তুমি কখনোই সেটার জন্য চিন্তিত হতে না যা এখন তুমি চাচ্ছ। কেননা যিনি না চাইতে এত কিছু দিয়ে রেখেছেন, তারপর তিনি কিভাবে সেই দোয়াগুলোকে কবুল করবেন না যেটার জন্য তোমার অন্তর সেজদাতে কান্না করে। যেদিন তুমি জেনে যাবে যে কাজ তোমার মর্জিতে হয় না সেটাতে তোমার জন্য কতটা কল্যাণ আছে, তো তোমার সব অশান্তি শেষ হয়ে যাবে। মনের যেই স্থান তিনি খালি করে দেন, সেই খালি স্থানে তিনি নিজে বসবাস করেন। তোমার থেকে যা কেড়ে নেওয়া হয়েছে সেটা সবসময় তোমার কাছেই ফিরিয়ে দেওয়া হয়। আল্লাহ বলেন, আল্লাহ যথেষ্ট বন্ধু হিসেবে আর আল্লাহ যথেষ্ট সাহায্যকারী হিসেবে। কতটা দয়া আছে আল্লাহর আমাদের উপরে কখনো পড়ে সূরা রহমান দেখো। যখন মানুষকে দুনিয়ার তলব ক্লান্ত করে দেয় না, তো তিনি তাকে নিজের তলাশ করার ঠিকানা দিয়ে দেন। উনি যদি চান নিজের গুনাহগার বান্দাকেও নিজের তলাশ করার তলবে লাগিয়ে দেন। উনি হতাশ করেন না যুগের মতো, উনি তার দরজা পর্যন্ত আমাদেরকে ধরে নেন। আর তিনি তোমার ভাগ্যকে বদলানোর সুযোগ ততক্ষণ পর্যন্ত রাখেন যতক্ষণ তোমার দোয়াগুলো তার চৌকাঠ পর্যন্ত নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকে। মানুষের ষড়যন্ত্র আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কোরআন বলে, তোমার রব উত্তম পরিকল্পনাকারী। ধৈর্য ধরুন। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর আপনার সমস্ত নেকিগুলো আপনার সামনে দাঁড়িয়ে আছে, শুধু এই কারণে যে আপনি এমন কাউকে কষ্ট দিয়েছেন যে আল্লাহর অনেক প্রিয় ছিল। আলোতে তো সবাই সাথে চলে, কিন্তু অন্ধকারে আল্লাহর সাথে চলেন। তারপর তোমার হতাশ হওয়া তো উচিতই নয়। যেই রব পিঁপড়ার আওয়াজও শুনতে পান, তো তোমার কি মনে হয় উনি তোমার ডাককে দেখেও না দেখা করতে পারেন? সেই দীর্ঘশ্বাস যা জবান থেকে বের হয়েও কান পর্যন্ত পৌঁছাতে পারে না, সেটাও তার কাছে পৌঁছে যায়। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাকে রাজি করা খুব সহজ,
একটা লম্বা সিজদা আর অশ্রু। যদি পুরো দুনিয়াও তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তো তোমার এক আল্লাহই যথেষ্ট। কে বলে আল্লাহকে দেখা যায় না? তাকেই তো দেখা যায় যখন কোনো কিছুই দেখা যায় না। এটাই কি যথেষ্ট নয়? আল্লাহ বলেন, ভয় পেও না, আমি তোমার সাথেই আছি, সব কিছু শুনছি আর দেখছিও। আল্লাহকে রাজি করানোর জন্য ভাষারও প্রয়োজন নেই। এক উনিই তো আছেন, গুনাহগুলোকে লুকিয়ে রাখেন। আল্লাহ তোমার উপরে রহম তো করেন প্রতিটা ব্যক্তির আসল চেহারা দেখিয়ে, কিন্তু সমস্যা একটাই যে তুমি নিজেই নিজের ওপর রহম করো না। অনেক সময় এমন হয় যে মানুষ কোনো অন্তরে কষ্টে আছে, আর মোবাইলে স্ক্রল করতে করতে এমন আয়াত চোখে পড়ে যা আমাদের অন্তরে শান্তি এনে দেয়। এমন মনে হয় যে আল্লাহ পাক যেন আমাকেই জবাব দিলেন। যখন এটা বুঝি তো আল্লাহর ওপরে ঈমান আরও বেড়ে যায়। সেই সময় আমরা ভাবি যে আমার খালিকের চেয়ে বেশি তার বান্দার খেয়াল কে রাখতে পারে? নিশ্চয় আমার রব উত্তম হেফাজতকারী। মানুষ যখন ভালোবাসায় ভেঙে যাওয়ার পরে রবের তলাশে বেরিয়ে পড়ে, তো রব প্রথম থেকেই তার অপেক্ষায় থাকে। আর যখন তার সম্পর্ক আল্লাহর সাথে জুড়ে যায়, তো সে সমস্ত দুনিয়াবে ভালোবাসা থেকে পৃথক হয়ে যায়। সে তার রবকে ভালোবেসে ফেলে। তারপর তার রব সেই ব্যক্তিকে যে তার মন ভেঙে দিয়েছে তাকে এনে তার কদমে ফেলে দেয়। কিন্তু সেই সময় আপনার আর ওই ব্যক্তি আর ওই দয়ার প্রয়োজন হয় না, কেননা আপনি তাকে অনেক পিছনে ফেলে এসেছেন। আপনি আপনার রবের ওপরে আর আপনার রব আপনার উপরে রাজি থাকেন। তারপর আল্লাহ কোন বলে দেন আর আপনাকে সেটা দেন যেটা আপনার ধারণায় না থাকে। তুমি যদি তোমার এই হাতকে ভরাতে চাও, তাহলে তোমাকে আগে এই খালি হাতের ওপরে খুশি থাকতে শিখতে হবে। যদি আপনি সত্যিই চান যে আপনার সমস্যা আল্লাহর কাছে পৌঁছাক, তাহলে আপনি পরিস্থিতি আর মানুষকে তাদের হাতে ছেড়ে দিন, আর আপনি সবর করুন, তাদের জন্য দোয়া করুন। তারপর দেখুন একদিকে মানুষ ষড়যন্ত্র করবে, তো অন্যদিকে আল্লাহ আপনাকে সাহায্য করবে। আর মনে রাখুন, আপনার রব কারো সাথে সরিষার দানার পরিমাণও অবিচার হতে দেন না। আপনার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, কেননা তিনি সর্বশক্তিমান। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।